যুক্তরাষ্ট্র 2024 সালে ৩১,৮৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করে নতুন রেকর্ড করেছে। এই পরিমাণ 2023 সালের তুলনায় 29% বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বৃদ্ধির পেছনে ইসরায়েল, তুরস্ক ও রোমানিয়ার সঙ্গে বড় অস্ত্র চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলের সঙ্গে 1,880 কোটি ডলারের যুদ্ধ বিমান বিক্রি নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং ফিলিস্তিনি হত্যাযজ্ঞে এই অস্ত্র ব্যবহৃত হওয়ায় মার্কিন প্রশাসনকে দায়ী করেছে মানবাধিকার সংগঠনগুলো। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অস্ত্রের চাহিদা ব্যাপক বেড়েছে। ইউক্রেনে অস্ত্র সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্র নিজস্ব মজুদ বাড়াতে উদ্যোগ নিয়েছে। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশ সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার প্রতিযোগিতায় নেমেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বৈশ্বিক নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। তবে সমালোচকরা বলছেন, এই অস্ত্র বিক্রি আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াবে।